ব্যারাকপুরের ৪ নম্বর ওয়ার্ডে গদি মাঠে নাগরিক সভায় কার্যত অর্জুন সিংকে ক্রিমিনাল আখ্যা দিয়েছেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। পাশাপাশি এলাকার মানুষকে বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা রাজের। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর ৪ নম্বর ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে পুনরায় বিজেপিকে জেতানো মানে অর্জুন সিং ক্রিমিনালকে জেতানো। তাকে জেতালে উন্নয়ন হবে না, চলবে বোমা গুলি, আসবে বহিরাগতরা, হবে মহিলাদের সম্মানহানি, ধর্মের রাজনীতি, হুঁশিয়ারি রাজের। বিধায়ক হিসাবে কাজের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। ওই ওয়ার্ড থেকে কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পান তার পরিসংখ্যানও দিয়েছেন তৃণমূল বিধায়ক। খুব কষ্ট পেয়েছি, খুব দুঃখ পেয়েছি আমি ৪ নম্বর ওয়ার্ডের এই কেলোর কীর্তি দেখে। যদি তাই হয় ঠিক আছে, আপনারা দিন, আনুন, নিয়ে আসুন ওদেরকে, দেখুন কেমন লাগে। মহিলাদেরকে অসম্মান কাকে বলে দেখুন, ধর্মের নামে রাজনীতি কাকে বলে দেখুন। লক্ষ্মী ভান্ডার পায় প্রায় ১৩৯৩ জন মানুষ, ১৩৩93 জন মহিলা লক্ষ্মী ভান্ডার। বয়স্ক ভাতা পায় ৪২১ জন, বিধবা ভাতা পায় ১০৩ জন। আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিংকে কোনোভাবে ভোট দিলাম। সেখানে উন্নয়ন হবে না, কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে, মানুষের বাড়ি জ্বলবে, মানুষকে মার হবে, মারামারি হবে, দলাদলি হবে, গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে। কোনো দুষ্কৃতির সঙ্গে যোগ ছিল না, পাল্টা তোপ অর্জুনের। রাজ কম বয়সী সংখ্যালঘু মেয়েদের দিয়ে অশ্লীল ছবি বানান, কামদুনি হত্যাকাণ্ড, কসবা আইন কলেজের শ্লীলতাহানির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মানে দু নম্বরই কাজ করছে, ওই মুসলমান মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। ওই যে ল কলেজে রেপিস্টটা, এই দলে রেপিস্টদেরকে মালা পরানো যায়। কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসে 16টা পিপি চেঞ্জ করে ক্রিমিনালদেরকে বাঁচানো হলো। কি বলছেন, এ দল চলছে। পুরসভা থেকে সর্বত্রই ক্রিমিনালদের আখড়া তৃণমূলের, তোলাবাজি করতে এসেছেন বলে পাল্টা কটাক্ষ অর্জুনের। কোন গুন্ডা, কোন ক্রিমিনাল কে দেখেছেন আমার সঙ্গে ঘুরতে, বা আমি তাকে নিয়ে ঘোরা? এসেছে তোলার জন্য। রাজ চক্রবর্তী দুনিয়ার দেনা, ওর একটাও বই চলে না, ওর একটাও ফিল্ম চলে না, ও এখানে তোলাবাজি করে। বৃদ্ধা মৃত্যুতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ইতিমধ্যেই অশান্ত ব্যারাকপুর। তার মধ্যেই রাজ অর্জুন তরজা ব্যারাকপুরের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যারাকপুর থেকে হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।